ভাই রে ভাই, রিয়েলমিটা কি করলো? আমাদের ওটিপি টিমের সম্পূর্ণ রাতের ঘুম কেড়ে নিয়েছে তারা। এখন আমাদের টিমের নাকি সবারই ঘুমাতে গেলে তাহার কথা মনে পড়ে। একটা স্মার্টফোন লঞ্চ করে দিল তারা 14,999 রুপিতে। কিছুদিন ধরে যাবত স্মার্টফোনটি অনলাইনে ঢোকার সাথে সাথে বেশি চোখে পড়ছে, তাই আপনাদেরকেও জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। এখানে আমাদের প্রথম চমক করেছে চিপসেট। এখানে থাকছে কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 একটি চিপসেট, যেটা আমরা বর্তমান বাজারে 30 থেকে 33,000 টাকার স্মার্টফোনে দেখে থাকি। অন্য ব্র্যান্ডের স্মার্টফোন আপাতত বাদই দিলাম, এর চিপসেটটা কিন্তু আমরা রিয়েলমি 11 প্রো প্লাসও দেখেছি। এটা কিনতে গেলে পকেটে কষ্ট হবে 38 থেকে 40,000 টাকা। চিপসেটের সম্পর্কে বললে এটা কিন্তু 4nm বেস একটি অক্টা-কোর প্রসেসর, যেখানে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে মালে G68 MC4। চিপসেটের সম্পর্কে আমাদের ধারণা আছে বিধায় আমাদের ঘুম কেড়ে নিবার এটা হচ্ছে প্রথম রিজন। আর এই স্মার্টফোনটিতে চিপসেটটি রাখা আপনি পাবজির মতন গেম 60 FPS এ রেখে খেলতে পারবেন, আর জেনশন ইফেক্টের মতন গেম আপনি লো টু মিডিয়াম গ্রাফিক্স এ রেখে ভালোভাবে প্লে করতে পারবেন। আর চিপসেটটির অন্তত স্কোর আপনার 6 লাখ প্লাস। তাই নির্দ্বিধা বলা যায় কিন্তু রিয়েলমি তাদের পি সিরিজ মিনস P1 এ কিন্তু খুব ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, ওইটাও প্রাইস হিসেবে। হয়তো অনেকে মনে করছে যে আমি ঠাট্টা করছি, বাট এটা নিয়ে স্টিল যখন আমাদের গোয়েন্দা টিম ইনভেস্টিগেশনের নামে তখন দেখে দেয় না এটা আসলে সত্যি। তাই এক কথায় বলা যায় রিয়েলমি P1 মিনস রিয়েলমি কিন্তু তাদের এ সিরিজে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট করেছে, মিনস খুব ভালো একটি চিপসেট দিয়েছে, ওইটাও প্রাইস হিসেবে। আমাদের টিম ময়না তদন্তের পর কিন্তু সত্যের উদ্ঘাটন করলো। তবে প্রশ্ন আমাদের আরেকটি জাগলো যে মনে হয় তারা এদিকে ভালো দিতে যাও, অন্যদিক দিয়ে কস্ট কাটিং করেছে হয়তো ডিসপ্লেতে। তারপর আর কি আমাদের কথায় মাথা রেখে আমাদের গোয়েন্দা টিম আবারও নেমে গেল ডিসপ্লে সেকশনে। তবে ভাই ডিসপ্লেটি দেখার পর আমাদের গোয়েন্দা টিমকে আরো বেশি চমকিয়ে দিল, কারণ এই স্মার্টফোনটি পাউন্ড আসলে আপনি 6.67 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এবং ডিসপ্লেটির রেজুলেশন হিসেবেও থাকছে কিন্তু ফুল এইচডি প্লাস, এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 87.3%, এবং তার সাথে আরো থাকছে 395 পিপিআই ডেনসিটি। এবং এতক্ষণ অবশ্যই আপনারাও চমকে উঠেছেন, তার সাথে এখানে কিন্তু আরো থাকছে 1200 নিটস এর পিক ব্রাইটনেস। সাথে কিন্তু রিয়েলমি এখানে একটি 5 হোল ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লে সেকশন নিয়ে বললো প্রাইস হিসেবে আপনাকে জীবনও হতাশ করবে না। আবার ডিসপ্লে নিয়ে বললো আমাদের সম্পূর্ণ টিমে কিন্তু স্যাটিসফাই, এবং এটাও ছিল আরেকটি চমক আমাদের টিমের রাতের ঘুম হারাম করা। জানি না বারবার মনে পড়ে কথা তাহার, তবে জানি না কেন আমার এর বিল কোয়ালিটিতে একটু সন্দেহ জেগেছে। স্মার্টফোনটির ব্যাকে হালকা কস্ট কাটিং করার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করেছে, এটা তো আমাদের মানানসই, কারণ এখানে প্ল্যাটফর্ম আর ডিসপ্লেটা যেহেতু ভালো করেছে তাই এটা কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কারণ আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে। স্মার্টফোনটার ওজনও করা হয়েছে আপনার 188 গ্রাম, স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে আপনার 8 মিলিমিটার, এবং স্মার্টফোনটিতে কিন্তু আপনি আরো IP54 এর সার্টিফিকেশনও পেয়ে যাবেন। স্মার্টফোনটির ডিজাইনের কথা বললে এই ডিজাইনটা অনেকের পছন্দ হবে, আবার অনেকের পছন্দ হতো না পরে, কারণ সবাই তো আর একই প্যাটার্নের মানুষ না। বিল কোয়ালিটি দিয়ে হালকা নিরাশ হওয়ার পর কিন্তু আরেকটা জিনিস দেখার পর হঠাৎ নাড়িয়ে দিল আমাদের। এখানে কিন্তু আপনার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। যেহেতু স্টোরেজ টাইপ বললাম, এখানে র্যাম ভেরিয়েন্ট গুলো বলে এটা কিন্তু বাজারে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। তাই অল ওভার রিড এবং রাইটের স্পিড আপনি খুব ভালো পেয়ে যাবেন। কিন্তু UI নিয়ে একটু ক্লিয়ার করে দিই, কারণ রিয়েলমির UI তে একটা প্রবলেম থাকে, সেটা অবশ্যই আমি বললে বুঝবেন। স্মার্টফোনটিতে কিন্তু থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, এবং তার ব্যাক এন্ডে থাকছে কিন্তু রিয়েলমি UI 5.0। আর আপনারা জানেন যে রিয়েলমি UI 5.0টা কতটা ভালো। তবে ইউআইতে আপনার কিছু প্রি ইনস্টল অ্যাপ আর অ্যাডস দেখা পাবেন, বাট আপনার ইচ্ছা করলে কিন্তু এসব বন্ধ করে রাখতে পারেন, মিনস অ্যাপগুলো আনইনস্টল করে দিতে পারেন আর অ্যাডসগুলো বন্ধ করে দিতে পারেন। এবার সে হতাশার বিষয়টা আমি বলিনি, আপনি যদি স্মার্টফোনটি নেন আমি আপনাকে সাজেশন করবো যে আপনি 8GB র্যাম ভেরিয়েন্টটাই নেন। এবং আমি না, সব ইউটিউবার বলেন এবং আমাদের সম্পূর্ণ টিমও, কারণ আপনারা জানেন যে রিয়েলমি UI ভালো একটা পারফরমেন্স করলেও এটা কিন্তু খুব বেশি জায়গা খেয়ে থাকে, তাই 2 থেকে 3GB মতন কিন্তু এই রিয়েলমি UIটা কিন্তু জায়গা খেয়ে নিবে। সাপোজ আপনি 6GB র্যাম ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিনলেন, এই 6GBর মধ্যে কিন্তু আপনার রিয়েলমি যে UIটা রয়েছে ওটা কিন্তু আপনার 2 থেকে 3GB খেয়ে ফেলবে, তো বাকি রয়েছে 3GB, মিনস তখন আপনি স্মার্টফোনটা চালিয়ে তেমন মজা পাবেন না। তাই আমাদের সাজেশন রইলো আপনি কিন্তু 8GB র্যাম ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করবেন। স্মার্টফোনটি আমাদের সব দিক থেকে স্যাটিসফাইড করেছে, হ্যাঁ বিল কোয়ালিটি দিয়ে একটু হতাশ করেছে, বাট আপনি যখন প্রাইসটা কনসিডার করবেন এই পয়েন্টটা কিন্তু তেমন গুরুতর কিছু না। আমি কিন্তু এই স্মার্টফোনটির নামও দিয়েছি P1, P মিনস পাক নামে, সরি পাওয়ার। সো গাইস, ভিডিওর মাঝখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। সো গাইস, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবার কথা বলা যায় কি স্মার্টফোন ক্যামেরা কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি ব্যাক দেখলে মনে হয় এখানে 4টা ক্যামেরা সেটআপ, স্কোয়াড ক্যামেরা সেটআপ দিয়েছে, তবে স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি জাস্ট ডিউল ক্যামেরা সেটআপই পেয়ে যাবেন। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি পাল্টু ডেপথ সেন্সর, যেটা কোনো কাজেরই না। এখানে মেবি 2 মেগাপিক্সেলকে সরিয়ে এখানে একটা আল্ট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাও কেন জানি না বিলুপ্ত পথে প্রায়। আস্তে আস্তে সামনে কিন্তু মানুষ এই সেন্সরটির কথা ভুলে যাবে। ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলো শুট করতে পারবেন।
আর এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 60 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন এবং এটি দ্বারা আপনি 1080p 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে হ্যাঁ, ক্যামেরা সেকশনে 4K এর অপশন থাকছে না, এটা একটু আমার ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, বাট আদারওয়াইজ নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এটা আমার কাছে পারফেক্টলি মনে হয়েছে। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আমি বলবো অল অফ অ্যাবভ এভারেজ। স্পন্ডারের পর জানতে পারলাম যে এখানে একটা গর্ত রয়েছে, মিন্স এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক আর স্টিরিও স্পিকার রয়েছে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে কিন্তু থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেন ফেস আনলক করার সুবিধা রয়েছে। আর সেন্সর নিয়ে বললে কিন্তু এসেনশিয়াল সব সেন্সরই থাকছে, যেমন এক্সক্লামেটরি, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। ব্যাটারি নিয়ে বললে এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি এবং বক্সে কিন্তু তারা প্রোভাইড করেছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর কোম্পানি ক্লেম করেছে আপনি এই চার্জারটি দ্বারা 0 to 50% চার্জ করে নিতে পারবেন, ওটাও 27 মিনিটে। স্মার্টফোনটি বাজারে পনিক্স রেড এবং পিকো গ্রিন এই দুটি কালারে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। এবার কথা বলা যায় স্মার্টফোনটি মেইন পয়েন্ট এর প্রাইসিং এর ব্যাপারে। সো বন্ধুরা, স্মার্টফোনটি মেইন পয়েন্ট এর প্রাইসিং এর ব্যাপারে বলার আগে ছোট্ট আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন, এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে মেবি ভুলবেন না। বন্ধুরা, এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে কিন্তু 14,999 রুপি, আর যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে ওটার প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 16,999 রুপি। তবে এটা আশা করছি যে স্মার্টফোনটি আমরা বাংলাদেশের বাজারে 20 থেকে 23,000 টাকার মধ্যে আমরা আনঅফিশিয়াল ভাবে দেখতে পারবো এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টটি। আর আপার ভেরিয়েন্ট আমরা 23 থেকে 26,000 টাকার মধ্যে কিন্তু আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে দেখতে পাবো। যদি পার্সোনালি বলে স্মার্টফোনটির দাম আর একটু কমতে পারে বাংলাদেশে আসলে, কারণ আসার সাথে সাথে তো দামটা আর পড়বে না। এই স্মার্টফোনটির ইন্ডিয়ান প্রাইস কিন্তু খুবই কম। ইন ফিউচারে যদি এই স্মার্টফোনটির প্রাইসটা কমে তাহলে এটা খুব বড় একটা অলরাউন্ডার স্মার্টফোন হতে যাচ্ছে আপনাদের জন্য। যারা মোটামুটি লেভেলের গেমিং করেন আর টুকটাক লেভেলের ছবি তুলেন তাদের জন্য কিন্তু খুবই স্যাটিসফাইড একটা অপশন হতে যাচ্ছে। বাট অল ওভার আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে।